হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওশিয়ান সাবিয়া কিচেন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বিকেলে একটি নাস্তা অথবা একটি ইফতার রেসিপি, যেটি হচ্ছে পুঁই শাকের পাকোড়া। এটি বাচ্চাদের জন্য খুবই ভালো হবে, কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা শাক জাতীয় কিছু খেতে চায় না। তাদেরকে এভাবে যদি পাকোড়া তৈরি করে দেওয়া হয় তাহলে হাসি মুখেই তারা খেয়ে নেবে। তো আমি আজকে খুব ইজি রেসিপিতে এটি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি তোমরা বাসায় এটিকে খুব সহজেই তৈরি করতে পারবে। তো আমি প্রথমেই পাকোড়া তৈরির জন্য আমার গাছ থেকে কিছু পুঁই শাকের পাতা তুলে নেব। আমি আমার নিত্য প্রয়োজনীয় কিছু গাছ এরকম টবে লাগাই, যেমন অ্যালোভেরা, পুঁই শাক, পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এই টাইপের, যেগুলো আমাদের প্রায়ই দরকার হয়, কম বেশি হাতের কাছে থাকা ভালো। এবার আমি নিয়ে নিচ্ছি বেসনের ব্যাটার তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ বেসনটা খুব ভালোভাবে চেলে নেব। অবশ্যই কিন্তু এটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে, নয়তোবা এই ব্যাটারটা তৈরি করার সময় দলা পাকিয়ে যেতে পারে। এবার আমি 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো খুব ভালোভাবে চেলে নেব এর সাথে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ মুরগির মশলা আর 1/2 টেবিল চামচ লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে গুলে নেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। তো আমি ব্যাটারটা তৈরি করার জন্য পানিটাকে অল্প অল্প করে দেবো আর মিক্স করব, কারণ একত্রে পানিটা দিলে অনেক সময় বেশি হয়ে যায়। তাই পানিটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে পানিটা বেশি হয়ে যেতে পারে। তো আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এই পর্যায়ে বেশিক্ষণ মিক্স করতে হবে না, শুধু একটু নেড়ে নিলেই হবে। ব্যাটারটা এরকম হতে হবে যাতে আঙুলে তুলে সাথে সাথে এটি পড়ে না যায়, কিছুক্ষণ এটা স্টে হয়, তাহলেই পাকোড়াগুলো অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে। তো এবার আমি এটাকে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, তাহলেই ব্যাটারটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে। তো আমি পুঁই শাকের পাতাগুলোকে ধুয়ে এর থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি, আর আমি এখন এগুলোকে ভেজে দেখাবো, তাই আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ফ্রিজ থেকে বের হওয়ার পরে ওর ঘনত্বটা কীরকম। এবার আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি পর্যাপ্ত পরিমাণে তেল। পাকোড়াটাকে ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা খুব ভালোভাবে গরম হলে এর ভেতরে দিয়ে দিতে হবে পুঁই শাকের পাকোড়াগুলো। আমি একটি পুঁই শাক নিলাম আর গায়ে খুব ভালোভাবে বেসনটাকে জড়িয়ে নিলাম। এরকম করে আমি এক একটা পুঁই শাক নেব আর খুব ভালোভাবে বেসন লাগিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। আর এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, তাহলে খুব দ্রুতই এর কালারটা চলে আসবে, বাট ক্রিসপি হবে না। আমি এই পর্যায়ে চুলার জালটা আরেকটু কমিয়ে দিয়েছি, আর আমি এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে আমার এটা ভাজা। তো এবার আমি আরও কিছু পাকোড়ার জন্য পুঁই শাক এর মধ্যে দিয়ে দেবো। আমি একইভাবে বেসনের সাথে এটাকে লাগিয়ে নিচ্ছি, তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি একই রকম করে সবগুলোকে ভেজে নেব। আর তোমাকে ভেঙে দেখাচ্ছি এটি কতটা ক্রিস্পি হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। কেমন লাগলো অবশ্যই তোমাদের রিভিউ আমাকে কমেন্টে জানাবে। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। আর যদি তোমরা আমার ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে যাতে তোমাদের জন্য এই নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারে। আল্লাহ হাফেজ।